হ্যালো সবাইকে, মাসি বাড়ি থেকেই কিন্তু আজকে সকালটা আমার শুরু হলো। উঠেই দেখি মাসি তো মাসির কাজ করতে বসে পড়েছে, তারপরে আমাকে চাও দিয়ে দিয়েছিল। আমি জানি আমাকে খুব বিধ্বস্তের মতন দেখতে লাগছে, কারণ আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি, আর এত সকালবেলা তো আমি কোনো দিনও ঘুম থেকে উঠি না। মাসি বাড়ি এসছি বলেই মাসি আমাকে টেনে টুনিয়ে তুলে দিয়েছে, কিন্তু এখন মাসি গেছে রক্ত পরীক্ষা করতে আর ভাই গেছে মাংস আনতে। এখনই আমি ঘুম দিয়ে নেবো, যদিও ভাই চলে আসবে, ভাইকে ম্যানেজ করে নেওয়া যাবে, কিন্তু মাসিকে ম্যানেজ করা যাবে না। মাসি রান্নাবান্না সব করে দিয়ে গেছে সকালের, উঠে বলেছে খেতে, কিন্তু আমি তো এখন খাবো না, কারণ এখন অনেকটাই সকাল। আমি যেখানে উঠি সেখানে এখন অনেকটাই সকাল, 9টা না 9:30 বাজে এখন। যাই হোক, 8:30টায় উঠিয়ে চা খেয়েছে। এখন আমি একটুখানি ঘুমাবো। ঘুম থেকে উঠে দেখি যে ঠিক কোনো সারা শব্দ পাচ্ছি না, যে যার কাজ নিয়েই ব্যস্ত। যাক, আমিও একটুখানি ব্যস্ত হই কাজে, বিছানা গুছিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে মাসি এসে তো একটুখানি চা দিয়ে দিল, চা খেয়ে আমি স্নান করে নিলাম। আর স্নান করে আমি নিজের জামাটা নিজেই কিন্তু মেলি, এটা আমি বাড়িতেও করি। আর দেখো কি সুন্দর ওরা পুকুরে স্নান করছে, আমারও খুব ইচ্ছে করছিলো। মাসিকে আমি বললাম যে আমি একটুখানি যাই, মাসি বললো তো স্নান হয়ে গেছে। আমি বললাম তাও যাই, কিন্তু মাসি তো যেতে দিল না, তাই ঘরেই একটুখানি ঢং করে নিচ্ছিলাম। তারপরে ভাবলাম যে থাক, আর ঢং করে লাভ নেই, যাই গিয়ে দেখি মাসি কী করছে। মাসি দেখি ফুল কদমে একদম মাংস রান্না করছে। আমার তো দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেছিলো। আর ভাই কালকে থেকে এক জামা প্যান্ট পরে রয়েছে, আমি কালকে যখন থেকে এসেছি ওই একই জামা প্যান্ট পরে আছে, ওটা পরেও পড়তে গেছে। ও কিন্তু আজকে স্নান করেছে, তাও ওই একই জামা প্যান্ট পরে আছে। এখন আমি বলতেই ও দৌড়ে গেছে, যেই বলেছে যে তুই গেমটা রাখবি, সারা দিন গেম, দেখো গেম রেখে গেছে। আবার এসছি এটা পরে, জামাটা ছেড়ে আয়। ওর নাকি সব হোস্টেলে, ওর এখানে কিচ্ছু নেই। দেখলে জামা পরতে পরতেও গেম, জামাটা পর আগে তারপরে গেমটা খেলবি। মাঝে মাঝে কিন্তু একটু দিদিগিরি ফলাতে ভালোই লাগে, কি বলো? কিন্তু দিদি সারাদিন ল্যাদ খায়, ভাই আর কি করবে। যাই হোক, ওকে ওর কাজে ব্যস্ত থাকতে দিই, আমার আর ওর পিছনে লেগে কোনো কাজ নেই। তারপরে তো মাসি এখানে খাওয়ার জন্য ডাক দিয়েছিল, তারপরে আমরা সবাই মিলে বসে গেছিলাম খেতে। এই যে খাবার নিয়ে বসে পড়েছি, রেডি হয়ে গেছি, একটু বাদেই বেরোবো। এখনও বাইরে রোদ আছে, যেহেতু মাসির এখান থেকে ভিড় হয় অফিস টাইমে ট্রেনে খুব, সে কারণে আমি একটু তাড়াতাড়ি যাবো, একা যাবো, যেহেতু ভিড় ট্রেনে তো আর ওঠা যাবে না। তো ওই জন্য বেশি কিছু সাজিনি। কোথাও যাওয়ার হলেই দেখবে এটা, যাওয়ার সময় ভীষণ সাজতে ইচ্ছা করে, আর আসার সময় পুরো ভিখারি লাগে, সাজদার ইচ্ছা করে না। আমি খালি জামাটা এনেছিলাম সাথে, ওই জামাটা চেঞ্জ করে নিয়েছি। যাই হোক, বেরোবো একটু রোদটা কমলেই, কারণ বেশি দিন থাকলাম না। আবার মাসুবেতে এবছর প্রথম লোকনাথ পুজো আছে, সেই কারণে এসে থাকতেই হবে 2-3 দিন, সে কারণে চলে যায় তাড়াতাড়ি, আবার তো এসে থাকতেই হবে। চল। বাড়ি যাওয়ার আগে কিন্তু ভাইয়ের পিছনে লাগাটা মাস, কিন্তু আমি ওর পিছনে লাগছিলাম না, ওই লাগছিল। তারপর বেরিয়ে দেখি যে মাসির এখানে ফ্ল্যাটের পরিষ্কারের সব কাজবাজ চলছিল। ঠাকুমার সাথে দেখা করে দেখি মিশো অটো পরিষ্কার করছিল, আর মিশোকে আমি বলেছিলাম যে আমাকে একটু ঘুরে নিয়ে যাবে, তাই জন্য মিশো আমাকে দেখো কি সুন্দর একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। মাসির বাড়ি থেকে আসার পথে মেন রুটে এই রাস্তাটা পড়ে না, মিশো যেহেতু নিজে অটো চালায়, তাই জন্য মিশোর রুট দিয়ে মিশো নিয়ে যাচ্ছিল। আর দেখো এই সুন্দর জিনিসটা আমি দেখতে পেয়েছি, কি সুন্দর না গণেশ ঠাকুরের মূর্তিটা, তার সামনেই দেখি মিশো ফোনটাকে স্ট্যান্ড বানিয়ে রেখে দিয়েছে, কারণ মাসি যদি ফোন করে ফোন না ধরে তাহলে তো মেশোর হয়ে গেল। ইয়ার্কি মারছি, যদিও পকেটে ফোন থাকে, অটো চালানোর সময় তো খেয়াল করা যায় না। ভালোই করেছে বেশ কাজটা। তারপরে তো মেশো আমাকে স্টেশনে নামিয়ে দিল, আমি ট্রেনের টিকিট কেটে স্টেশনে চলে এলাম। স্টেশনে এসে দেখি যেই কারণে এসেছিলাম তাও বেশ ভিড়, কিন্তু তারপরে মোটামুটি ট্রেনটা ফাঁকাই ছিল। তারপরে আমি এখানে একটা ঘড়ি কিনে নিয়েছিলাম আমার পুটলুর জন্য, ওকে তো কিছু দিই না, এটাই দিলাম। যাই হোক, তাহলে চলো বাড়ি যাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, বাই।